এখানে যে নদীতে নামার কথা ছিল আমরা সেখানে নামিনি, কারণ ওখানে নামলে না কাদা মাটি মেখে ভূত হয়ে যাব আর আস্তে আস্তে ঠান্ডা লেগে যাবে। তো তাই ভাবলাম কি আমরা আমাদের বাড়ির কাছাকাছি যেই বন জঙ্গলটা আছে, মানে একই, ওইটায় গেলে একটু বেশি কিছু দেখা যায়, একই নদী। তো আমরা ভাবলাম সেখানেই আসবো। তো বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি, গামছা নিয়ে নিয়েছি আর সবাই চেঞ্জ করে নিয়েছে, নিয়ে আমরা সবাই বেরিয়ে গেছি। আর একটা নৌকা আমাদের জন্য ওয়েট করছে, তো আমরা এখন এই নৌকাতে চাপবো। আর মাঝখানে প্ল্যানিং হলো যে খাওয়া দাওয়া আজকে নৌকাতেই করা হবে, তবে নৌকাটা বেশি বড় নয়, ছোট নৌকা। তো দেখা যাক আপাতত কি হয়। আমরা সবাই যাচ্ছি, কয়েকজন আমার পিছনে পিছনে আসছে আর কিছু সামনে যাচ্ছে আর আমি মাঝখানে। আচ্ছা, একদমই পুরো মানে ধ্বংসাবশেষ মনে হচ্ছে, নদীর জঙ্গলের কাঠ টাট পড়ে আছে চারিদিকে। আর এই যে নদী, আর সামনের যদি দেখাই, এই যে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড। আমি তো মাথায় গামছা দিয়ে ঢাকা দিতে ইচ্ছে করছে, একেই তো কালো, তারপর মুখটা পুরো কালটা হয়ে যাচ্ছে পোড়া বেগুনের মতো, মানে তখন থেকে ঘুরছি। আর বাড়িতে এসে চেঞ্জ করতে একটু দেরি হয়ে গেল, আর এখন বাজে 1টা। তো এখনই তো লাঞ্চ টাইম, আর আমাদের নৌকাটা এখন ওখানে, নৌকাটা দেখাই। আমরা যাব এই নৌকাতে। আর এইটাতে এসেছো কিন্তু নৌকাতে, এই যে নৌকা, কিন্তু নৌকাতে ওঠার জন্য কাদা মারাতে হবে। আবার মনে হচ্ছে এটা নৌকা, কিন্তু এখন সবাই আসেনি, আসলেই বুঝতে পারবো। এইটাই তো, চল চল, এই দেখি কাদা করবো নিয়ে নৌকাতে বসা। আরে কাদা তো অনেকটা। আর এখন কিন্তু জোয়ার উঠছে, জোয়ারের সময় দেখতে পাচ্ছ, ধীরে ধীরে একটু করে জোয়ার উঠছে। আর নদীর ওই পাড়টা হচ্ছে আবার একটা বন্ধুর বাড়ি। আমি একবার গেছিলাম, নদী ওপারের দিয়ে গেছিলাম, কিন্তু আসার সময় মানে পেরিয়ে আসার সময় আসতে পারিনি, কারণ তখন কোনো নৌকাই ছিল না। এই যে নৌকা টানা বাড়ে। ও জাল ফেলবে নাকি? হ্যাঁ, জাল ফেলবো বলে আমাদের তো জাল ছিল। আজকে তো আমাদের প্রচুর মজা হবে, প্রচুর। না না, এখানে টাইগার নেই। তোর নৌকাটা কি সামনে নিয়ে আসবেন, আমরা কাদা মারিয়ে যাবো। ওই জঙ্গল ঘুরবো, আমরা চলে যাবো নি, ওদের জন্য দাঁড়াবো একটুখানি না, ব্রিজের উপরে। আমাকে ফোন করেছিল তখন ব্রিজের উপরে, প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড। আমাদের এখনো দুজন আসেনি, তারা এখনো রায়দিঘিতে আছে, তো তাদের জন্য আমার একটু ওয়েট করতে হবে। তারা বাইক নিয়ে আসছে, তো আশা করি তাড়াতাড়ি চলে আসবে। আর আপাতত নৌকাটা অনেক দূরে চলে গেছে, ওই যে আমরা ওই নৌকাতেই যাবো। নষ্ট করলে হবে। এই যে আমাদের হচ্ছে ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন জলের বোতল নিয়ে। আমি যদি ফোন হাতে এবার এখানে পড়ে যাই। এই যে কাছাকাছি নৌকাটা আসার জন্য ওয়েট করছে সবাই। না না, ফোন পড়বে না, ধরে আছি। আজকে অনেকদিন পরে খুব মজা হবে। তো আমি এখন নৌকাতে উঠে গেছি গাইস, এই মতো নৌকে উঠে গেছি। এদিকে খাওয়ার ব্যাপার চলছে, খাওয়া দাওয়া। নৌকাতে বসে আছি আর সবাই এখন খাওয়া দাওয়া করছে। আমি ভাবলাম ওদের নৌকার মধ্যেই খাওয়া দাওয়া করবে, কিন্তু বাবুরা দেখলাম নিচে বসে গেছে। আমাকে এখন নৌকা থেকে নেমে আবার নিচেতে যেতে হবে। আমাকে রিপোর্টার বলছে। এই যে আমাদের ক্যাপ্টেন এখন সবাইকে পাপড় দিচ্ছে। ক্যাপ্টেন হাই বলো। ভাত নিয়ে নৌকাতে চলে এসেছি, ভাত, আলু ভাজা, পাপড় ভাজা, ডাল সিদ্ধ। এই যে এই নৌকার ভেতরে, আর আমাদের টিম ওখানে। ক্যাপ্টেন একেই বলে পুরো বাঙালি, গলায় গামছা দিয়ে একদমই বসে বসে খাওয়া শুরু করে দিয়েছি। তো একদম কি দারুণ লাগছে আমার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আকাশটা খুব মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এখন হচ্ছে কেওড়া পেরে নিয়ে আসা হয়েছে কেওড়া খাওয়ার জন্য। কেওড়া আমার খুব একটা পছন্দ নয়, কিন্তু টক টক বলে একটু ভালো লাগে।
আর এই যে নৌকা দাদাটা নৌকাটা ঠিক করছে। আমি গামছা মুড়ি দিয়ে নিয়েছি, আমাদের ক্যাপ্টেন। আমার শুধু বারবার ক্যাপ্টেনকে দেখার ইচ্ছে হচ্ছে, বৃষ্টিতে আমার ফোনটা খারাপ হয়ে যাবে। এই ওঠ ওঠ, নৌকা উঠে যা, প্রচন্ড হাওয়া হচ্ছে। গোপী গোপীর সে কি একটা গান আছে দেখতে পাচ্ছ, এটাকে কেওড়া বলে। এর থেকে আরো বড় হয়, খেতে টক। লেওড়া না, এটা কেওড়া। তো এটা খেতে টক, বর্ষাকালে এটা শুধু পাওয়া যায়। যে দেখতে পাচ্ছ, যে কয়েকজনের আসার কথা ছিল তারা চলে এসেছে। এবার আমাদের নৌকা ছেড়ে দেওয়া হবে, কারণ অলরেডি অনেক আমরা লেট হয়ে গেছে, আমার গামছা উড়ে যাচ্ছে। আর আমি একদম বসেছি নৌকার মাথায়, দেখতেই পাচ্ছ। আর পিছনে আমাদের পিছনে আমার ভাই বসেছে। এই যে আমি ঘুরে বসে যাচ্ছি, দেখতে পাবে সবাইকে। ছেড়ে দিয়েছে তো চলো, আমার ফোনে হ্যাং হয়ে যাবে ভিডিও করে করে, কেউ বাঁচাবে না। তো নৌকা ছেড়ে দিয়েছে, আবার গামছাই। ও প্রচন্ড রোদ্দুর। ও তিমির পুকুরে নদীতে ফেলে দে, তিমির মাছ হয়ে চলে যাক ভেসে। ফেলে দিলে আমার আর তুলতে হবে না, নিয়ে মাথা। ক্যাপ্টেন এখন চুরি করে নদীতে মাছ ধরছে। এটা ইলিশ ধরা জালি, এটা একটা তো মাছ দেখতে পাচ্ছি না আপাতত। দেখি, ক্যাপ্টেন এতক্ষণ শুয়েছিল ভয় থেকে, নৌকা থামার সাথে সাথে ক্যাপ্টেন উঠে গেছে। এইটা হচ্ছে আমাদের বৌদি, এত ভীতু বসে আছে চুপচাপ। আর দাদা হ্যাঁ, এটা ইলিশ ধরা জাল। একটা মাছই পড়েছে, তবে বেলে মাছ মানে। আর ওইদিকে আমার ভাই আর এইদিকে আমার দাদা, দুজনে ফাইট করছে, দুজনে সাদা গেঞ্জি। এই দুটো ওয়ান্টেড। মাঝখানে যারা বসে আছে সব কটা ভীতু মানুষ। আমাদের নৌকাটা হেলছে দুলছে। আমি তবে একটাই ভয় পাচ্ছি, যদি ফোনটা যদি হাত থেকে পড়ে যায় কোনোভাবে নদীতে, তাহলে আমিও শেষ, আমার ব্লগ করাও শেষ। এই যে এটা হচ্ছে বানি গাছ, না সরি, এটা হচ্ছে কি গাছ ভুলে গেছি। এটা না এটা গেও গাছ, গেও। আমি গাছ চিনি, দেখ আমরা বনের মধ্যে জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। তবে এটা হচ্ছে গেওর বন। ওপরে বানি গাছ আছে, আমার চুলে আটকে যাচ্ছে। তো আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে, জালে বেশি মাছ পড়েনি। একটা দেখতে পাওয়া যাচ্ছে ওরও মাছ ধরার জন্য নেমেছে, বাট আমরা ঘুরতে যাওয়ার জন্য নেমেছি। আর ওইদিকে এটা হচ্ছে নৌকা, কি ভটভটি বলে? হ্যাঁ, এটা ভটভটি। আর এইগুলো নৌকা। তুমি নামলে কেন আবার? মাছ ও আচ্ছা, কোনোভাবে নৌকাটা জালের তলায় ফেসে গেছে, তাই নর্মালি এভাবে ভিডিও কর। ভুল করে জালে আটকে গেছে।
কাঁকড়া কাঁকড়া চলো। এই আমরা আপাতত কি বনের মাঝখান দিয়ে যাচ্ছি, রাস্তা করে নিয়ে, রাস্তা কিন্তু নেই। ঠিক আছে চলো দাও। আমি জানি না কি আছে। কাঁকড়া ধরতে পারবে তুমি, চলো ভেতরে। মধু ভাঙতে যাচ্ছি, মধু। আমাদের ক্যাপ্টেন এখন একটা গরন গাছ পেয়ে গেছে, গরন গাছ নিয়ে বলছে ভিডিও করতে। হ্যাঁ ক্যাপ্টেন সো সুইট। সবাইকার একটা কমন প্রশ্ন থাকে যে সমুদ্র পছন্দ না পাহাড় পছন্দ। আমাকে যদি কেউ এই কোয়েশ্চেনটা করে যে কোনটা পছন্দ, আমি ভীষণ কনফিউজ হয়ে যাব, কারণ দুটোর মধ্যে আমি কোনটা চুজ করতে পারবো না, কারণ আমার দুটোই খুব পছন্দ। পাহাড়ও পছন্দ আর সমুদ্রও পছন্দ। আর জঙ্গল জঙ্গল, আর কিন্তু জঙ্গল পছন্দ না, তাও জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন তো মনে হচ্ছে জীবন হাতে নিয়ে যাচ্ছি। আমাদের ক্যাপ্টেন আপাতত কাংড়ার গর্ত পেয়ে গেছে। কই কাংড়ার গর্ত? কেমন যেন মনে হচ্ছে আমরা অ্যামাজনের জঙ্গলে চলে এসেছি। একটা লাঠি। আমাদের টিম আপাতত সামনে 3 জন আর পিছনে সবাই। এই হচ্ছে মেন টিম। ওটা তোর বৌদি, সবার লাস্টে আসবে আমি জানি। বৌদি কটুকুচো করছে। আর এটা আমি জানি না এটা কি গাছ, এটা ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে পড়ে, বাট আমি প্রথম দেখছি। আর এই যে এটা গরান গাছ। আর এইটা কি গাছ কিন্তু আমি জানি না, সম্ভবত গোলপাতা গাছ। কেমন যাচ্ছে সব কটা, আমাকে দেখাতে পারছি না। কোথা থেকে যাচ্ছি? মাঝখান দিয়ে যদি বাঘ আসে। আমাদের ফুল টিম, মিস্টার ক্যাপ্টেন। মিশন কাঁকড়া ধরা। এই কাঁকড়াটা হচ্ছে গেঁচো কাঁকড়া ধরা হয়েছে, কিন্তু মাথা ভেঙে দিয়েছে ফ্যাট। আর এদিকে কাঁকড়া ধরা হচ্ছে। এই রাস্তা কোনো জায়গায় রাস্তা নেই, রাস্তা করে নিয়ে যেতে হচ্ছে। আবার চুল আটকে যাচ্ছে সব জায়গায়। কাঁকড়া ধরা কি করছে এখানে? দুজনের মধ্যে এখনো চলছে, কাঁকড়া আছে কি নেই গর্তের মধ্যে। কি হলো? কেমন আছে? এইরকম ভাবে কাঁকড়া ধরতে পারবে না। আর এই যে ফলটা দেখতে ওই লঙ্কার মতো, কিন্তু আমি জানি না এটা কি ফল। এই যে আর সুন্দর দেখাচ্ছি।